আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখুন, আমি আজকে একটা নতুন রেসিপি করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রথমবার ট্রাই করলাম, করে দেখলাম বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর, টেস্টি এবং হেলদি। আর এইগুলো সচরাচর বাড়িতে বানানো হয় না। এই দেখুন, ফ্রাইং প্যানেতে দিয়েছিলাম, দিয়ে একদম শুকনো শুকনো সেঁকে নিয়েছি, হালকা করে উপরে ঘি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। এটা দারুণ টেস্টি, আপনারা যে কেউ বানাতে পারবেন ঘরে। আর আমি বানিয়েছি এই প্রথমবার, কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এটা শুধুও খাওয়া যায়, আবার কোনো মাংসের ঝোল টোল বা আলুর তরকারি দিয়েও খাওয়া যায়। আসুন আমি বানিয়ে দেখাই কিভাবে আমি বানিয়েছি। আমি 1 কাপ ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তার মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে হাফ বাটি দই আমি দিয়ে দিয়েছি। দইটা দিয়ে দিলাম। এবার দইটাকে ফার্মিং করার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, ময়দার সঙ্গে নুন, আর ওই দইতে একটু নুন দিয়েছি, আর একটু ইনো দিয়ে দিলাম। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, আমি ইনো দিয়েছি। আর এটা হচ্ছে বেকিং পাউডার। ইনো আর বেকিং পাউডার দিয়ে দইটাকে মাখিয়ে একটু ফার্মিং হতে দেবো। দইটা একটু ফেটে যাবে, ফুলে যাবে, আর তার জন্য আমি 2 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এইভাবেই রেখে দেবো। তারপরে দেখুন, খুলেছি এটা, এই দেখুন ফার্মিংটা খুব সুন্দর হয়ে গেছে, দইটা একদম ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এটাকে আমি ময়দার সঙ্গে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি একটু 2 চামচ ঘি দিয়ে দেবো। তো আমি এটা সাদা তেলেই করতে পারতাম, আপনারাও চাইলে সাদা তেলে করতে পারবেন। আমি ঘি দিয়ে করলাম এই কারণে, কারণ টেস্টটা একটু ভালো আসবে, ঘিয়ের একটা স্মেল থাকবে এর মধ্যে। আর হালকা হালকা করে জল দিয়ে এই আটার ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটা মাখতে হবে, খুব টাইট করে মাখলে হবে না। এই দেখুন, একদম নরম নরম করে মেখে এটাকে আমি ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছি। আর কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এই আলুগুলোকে আমি এই গ্রেটারে কুড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, আমি গ্রেটারে কুড়ে নিচ্ছি, কারণ মাঝখানে যদি কোনো শক্ত থাকে সেটাও কুড়ে যাবে। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম হাফ চামচ, তারপরে জিরে বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবং হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে, এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে লঙ্কা একটা কেটে রেখেছিলাম, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপরে একটু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেব, আলুটাকে মাখিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে এবার ফিলিংটা করব। এবার এইটা ভালো করে চটকে মাখা হয়ে গেছে। দেখুন, এটা ময়দা মাখাটা একটু নরম তলতলে মতো হয়েছে, এই রকমই থাকবে, তাহলে সুবিধা হবে, নরমও হবে, খুব সফট হবে এই কুলচাটা। এটা হচ্ছে আলু কুলচা। আমি আলু কুলচার রেসিপিটা করেছি, প্রথমবার করলাম এইভাবে। ডো বানিয়ে এটি একটা গোল মতো করে নিয়ে এটার মাঝখানটাতে একটুখানি করতে হবে, পেয়ালা মতো তৈরি করে পুরটাকে ভরবো। আলুর পুরটাকে ভরে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে এর মুখটাকে বন্ধ করে দেবো। এটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, একদম গোল করে, এরকমভাবেই বন্ধ করে আর গোল করে নিয়ে এবার একটু বেলে নেব। এটা বেলে নেব আমি, যেভাবে বেলতে হয় দেখে নিন। একটু লম্বা করেই কুলচাটা বেলে, দেখতে ভালো লাগে বলে সুন্দর করে বেলে নিয়ে আমি একটু হালকা করে বেলে নিচ্ছি। নিয়ে এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে একটু গার্নিশিং তো দেখতে ভালো লাগে কুলচাটা। ধনিয়া পাতা দিয়ে একটু কালো তিল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন, আমি সাদা তিলটা দিইনি, কালো তিল দিয়ে এরকম করে একটা বেলে নিয়েছি। কড়াইতে একটু গরম করে সামান্য জল দিয়েছি, আমি ট্রাই করেছি জল দিয়ে করার জন্য, 2টো জল দিয়ে করলাম, এই জলেতে 2টো করলাম, কিন্তু দেখলাম যে তলার দিকটা একটু সেঁটে সেঁটে ধরছে। সেই জন্য আমি পরে এই ফ্রাইং প্যানটা বদলে অন্য ফ্রাইং প্যানে, আপনারা দেখেছেন প্রথমে যে অন্য ফ্রাইং প্যানে করলাম, খুব সুন্দর করে এটা তলায় এঁটে গিয়েছিলো, এই যে মাঝখানটা একটুখানি ছেড়ে গেছে, তবে অসুবিধে কিছু হয়নি, খুব সুন্দর হয়েছে। এর উপরে আমি একটু ঘি ব্রাশ করে নেব, নিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব। এইভাবেই আমার কুলচা তৈরি হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি দেখবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন। আমি আরও একটা এইভাবেই করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখেছেন।